পেঁয়াজ রসুন ছাড়া একবার হলেও এইভাবে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতে আপনাদের আর কিছুই লাগবে না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি কাতলা মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো। ভাজার সময় মাছের কালারটা বেশ সুন্দর আসবে। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে নিয়েছি পটল আর আলু, আগের থেকেই কেটে ধুয়ে নিয়েছি। একটা পটল থেকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব হাফ চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ ধনের গুঁড়ো, সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়েছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি জল দিয়ে মিশিয়ে নেব। এবার আমি সাইডে সরিয়ে রাখবো। আর এই দিকে কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি মাছগুলো তুলে নেব। কড়াইয়ের তেলেই কিন্তু আমি আলু আর পটলগুলো ভেজে নেব। প্রথমে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। একটু সময় নিয়ে পটলগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর বন্ধুরা, সেমভাবে কিন্তু আলুগুলোও ভেজে নিতে হবে। আলুগুলোও আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বন্ধুরা, কড়াইয়ের তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা আর তেল ব্যবহার করব না। এবার দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো একটা টমেটো কুচি, নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে একটু কম করেও দিতে পারো। এবার আমি গুলিয়ে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু, আর দিয়েছি সামান্য একটু জল। এবার আমি ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি 1.5 বাটি জল দিয়েছি। নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব। তো দেখুন বন্ধুরা, পটল আর আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবারও 4 থেকে 5 মিনিট সময় ধরে মিডিয়াম গ্যাসে ফুটিয়ে নেব। বন্ধুরা, মাছের ঝোলটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।